রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে আবারও একবার স্বাগত জানাই। আমি কিন্তু আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পালং শাকের অভিনব একটি রেসিপি। পালং শাক দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন, তো একঘেয়েমি পালং শাক খেতে ভালো না লাগলে চটপট করে তৈরি করে ফেলতে পারবেন পালং শাকের এই রেসিপিটি। এটি আপনারা রাতের ডিনারে অথবা সকালের জলখাবারে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। এটি বানাতে সময় লাগে কিন্তু খুবই কম ও খুব একটা উপকরণেরও বেশি প্রয়োজন হয় না। তাছাড়া এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও অনায়াসে দিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। পালং শাকের এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি পালং শাক। পালং শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল। এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। এখানে আমি নুনটা স্কিপ করে গেছি, এখানে আপনারা সামান্য একটু নুন দিয়ে দেবেন। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি 2 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 2 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন পালং শাকগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পালং শাক সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। তো এবার একটা ছাঁকনির সাহায্যে আমি পালং শাকগুলোকে জল ছেঁকে অন্য একটি পাত্রে তুলে ঠান্ডা করে নেব। এবার এখানে একটি আমি ছোট মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা ও ঝালের জন্য দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন এটা একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণে ময়দা। আমি এখানে ময়দা দিয়েছি, আপনারা কিন্তু চাইলে এখানে আটাও দিতে পারেন, অথবা 1 কাপ ময়দা 1 কাপ আটাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেব 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। এবার এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। দেখুন ময়দার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এরকমভাবে মুঠো করলে সহজেই ডালা পেকে যাচ্ছে। তো ময়ামটা কিন্তু আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে আমি সমস্ত পেস্টটা দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখুন আমি কিন্তু এটা একটা এরকম ডো বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি। এই রকম নরম করে কিন্তু ডোটাকে মাখিয়ে নিতে হবে। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর আমি কিন্তু ওই ডোটা থেকে এইরকমভাবে লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে হাতের সাহায্যে এইরকমভাবে গোল পাকিয়ে নেব। দেখুন সমস্ত লেচিগুলোকে কিন্তু আমি গোল পাকিয়ে নিয়েছি। এবার একটা চপিং বোর্ডের ওপরে আমি এগুলোকে বেলে নেব। আপনারা কিন্তু চাইলে কিচেন স্ল্যাপে বেলতে পারেন। আমি এখানে একটু ময়দা ছড়িয়ে বেলে নিয়েছি, আপনারা কিন্তু তেল দিয়েও বেলতে পারেন। এরকমভাবে হালকা হাতে চাপ দিয়ে কিন্তু আমি এরকম গোল শেপের করে নিয়েছি। দেখুন এরকমভাবে কিন্তু আমি বেলে নিয়েছি। বাদবাকি লেচিগুলোকে আমি এরকমভাবে বেলে নেব। এবার একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নেব। ফ্রাইং প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরোটাটা দিয়ে দেব। এক পিঠটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে আমি উল্টে দেব। 2 পিঠটাকে কিন্তু আমি খুব ভালোভাবে সেঁকে নেব। দেখুন 2 পিঠটা কিন্তু খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এবার আমি এর উপর থেকে সামান্য একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি একটু চেপে চেপে এইরকমভাবে ভেজে নেব। দুদিক কিন্তু ঠিক একই রকমভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি এই অবস্থায় হাই টু মিডিয়ামে রেখেছি। দেখুন 2 পিঠটাই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। একই রকমভাবে কিন্তু বাকি পরোটাগুলিও আমি ভেজে নেব। এটি বানানো কিন্তু খুবই সহজ। তো আপনারা রাতের ডিনারে অথবা সকালের জলখাবারে অনায়াসে এটি বানিয়ে ফেলতে পারেন। কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু এটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আপনারা একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন, দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে আপনাদের কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো এটিও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এটিকেও আমি তুলে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পালং শাকের পরোটার এই রেসিপিটি। তো আমি দেখিয়ে দিচ্ছি পালং শাকের পরোটাগুলো কতটা সফট ও নরম হয়েছে।
এটি বানানো কিন্তু খুবই সহজ, আপনারা অনায়াসে এটি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এটি আপনারা রাতের ডিনারে অথবা সকালে ব্রেকফাস্টে অনায়াসে সার্ভ করতে পারবেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।